নমস্কার বন্ধুরা, তোমরা যারা জ্যান পাস পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, এখন এই জ্যান পাস পরীক্ষার মধ্যে টোটাল হলো 14টা ডিগ্রি কোর্স। তোমরা 14টা ডিগ্রি কোর্সে ভর্তি হতে পারবে। যাদের এই সম্পর্কে জানা নেই, আশা করছি তোমাদের এই ভিডিওটা হেল্পফুল হবে। অ্যান্ড আমি এখানে একটা ডিটেলস তোমাদের দেবো, ভিউ দেবো আমার কোন কোর্সটা তোমরা করতে পারো, যাদের তোমাদের এই সম্পর্কে ধারণাই। অ্যান্ড বেসিক 90% ছেলেমেয়ে আমাদের এগুলো সম্পর্কে আগে জানা থাকে না। তো আশা করছি তোমরা এই ভিডিওটা খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখবে। দেখো, টোটাল 14টা কোর্স আছে। এখন যাদের তোমাদের জ্যান পাসে যার যেরকম র্যাঙ্ক হবে সেই হিসাবে তোমরা কিন্তু চান্স পাবে। এবং গভর্নমেন্ট কলেজ যেগুলো আছে সেগুলোতে জানো তোমরা, গভর্নমেন্ট কলেজে যদি চান্স পাও সেখানে কিন্তু খরচ খুব কম হবে, মানে সেই খরচটা খুবই ন্যূনতম। অ্যান্ড বেসরকারি কলেজে পড়তে গেলে কিন্তু ভালো একটা মোটামুটি খরচ হবে। অ্যান্ড তোমরা যদি জানতে চাও বেসরকারি যে কলেজগুলোতে এই কোর্সগুলো করতে, ডিগ্রি কোর্সে কত খরচ হয়, আমি বিএসসি নার্সিংয়ের জন্য অলরেডি ভিডিও তৈরি করে দিয়েছি। তোমরা প্লেলিস্টে গিয়ে দেখতে পারো বা ভিডিও সেকশনে গেলে পেয়ে যাবে। এখন আমি এখানে যেটা যতগুলো কোর্স আছে এখানে সবগুলো সম্পর্কে বলবো, এবং ভালো একটা তোমাদের এখানে আমি দেবো, তথ্য দেবো যে জিনিসটা থেকে তোমরা নিজেরাই তখন ভাবতে পারবে যে হ্যাঁ আমার এইটাতে যাওয়া উচিত। এবং তোমার যেটা একটা ইন্টারেস্ট আছে নিজের সঙ্গে একটা, দেখো যেই প্রফেশনটা তুমি করবে ডিগ্রি লেভেলে কিনা, পুরো লাইফ টাইম তোমাকে সেটা করতে হবে। তো সেই জিনিসটা একটু ভাবার বিষয় আছে। যেই কোর্সে যাও না তার আগে অবশ্যই ভাববে, চিন্তা ভাবনা করে যাবে। সো গাইস, দেখো টোটাল 14টা কী কোর্স অলরেডি তোমরা হয়তো জানো, যারা জানো না দেখো, প্রথমে হলো এক এক করে যেটা দেওয়া আছে আমি পুরো একবারে অফিসিয়াল সাইট থেকেই দেখাচ্ছি তোমাদের। বিএসসি নার্সিং আছে প্রথমে। তো বিএসসি নার্সিং সম্পর্কে জানো যারা, বিএসসি নার্সিং এটা কিন্তু জ্যান পাসের মাধ্যমে বিএসসি নার্সিং শুধু মেয়েরাই যেতে পারবে, বুঝতে পারলে। ছেলেরা কিন্তু এই বিএসসি নার্সিং কোর্সে এখানে যেতে পারবে না তোমরা। অন্য স্টেটে যারা অনেকেই বিএসসি নার্সিং পড়ছে, ছেলেদেরও বিএসসি নার্সিংয়ের এখন হয়েছে, পারমিট হয়েছে অন্য স্টেটে, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু বিএসসি নার্সিংয়ের জন্য এখনও সেরকম শুরু করেনি। তারপর সেকেন্ড যেটা ডিগ্রি কোর্স আছে হলো বিপিটি, ব্যাচেলর অফ ফিজিওথেরাপি। তারপর হলো বিএমএলটি, ব্যাচেলর অফ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি। তারপর হলো বিএসসি। এগুলো সব ডিগ্রি কোর্স। তাহলে আমি বিএসসি কথাটা বলবো না, যেহেতু সায়েন্সের ওই জন্য বিএসসি লেখা আছে, বুঝতে পারছো, ব্যাচেলর ডিগ্রি। অ্যান্ড এগুলো করে তোমরা কিন্তু অন্য যে কোনো গ্র্যাজুয়েশন লেভেলের চাকরির পরীক্ষা দিতে পারবে। এটা আমি আগেও বলেছি, আরও বলে দিচ্ছি যারা জানো না, বুঝতে পারছো। যেমন আমি সিম্পল বলি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে ডাব্লিউবিসিএস পরীক্ষা যদি কেউ দিতে চাও, কেউ বিএসসি নার্সিং করেও ডাব্লিউবিসিএস অফিসার হতে পারে, বিডিও হতে পারে, ডিএসপি হতে পারে। তোমরা এখানে যতগুলো কোর্স আছে এগুলো করে তোমরা যদি ডাব্লিউবিসিএসে যে কারো টার্গেট থাকে, ভবিষ্যতে তোমাদের এটা একটা প্রফেশনাল কোর্স হচ্ছে, এবং পরে তোমরা ওই লাইনেও যেতে পারো, বা অন্যান্য যতগুলো গ্র্যাজুয়েশন লেভেলের চাকরি পরীক্ষা আছে বড় বড় সব দিতে পারবে। ক্লিয়ার? সো এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য। অ্যান্ড দেখো এখানে যেগুলো তারপর হলো বিএসসি ওটিটি, সিসিটি মানে হলো ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, আর ওটিটি হলো যে অপারেশন থিয়েটার টেকনোলজি, পিটি হলো পারফিউশন টেকনোলজি, অ্যান্ড পিএ হলো ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, অ্যান্ড এমএমবি হলো মেডিকেল মাইক্রোবায়োলজি, অ্যান্ড বিভিএসও হলো ভিশন সায়েন্স অ্যান্ড অপটিমেট্রি, চোখের। তারপর হলো বিএইচএ হলো ব্যাচেলার ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন। অ্যান্ড দেন হলো বিওটি হলো ব্যাচেলর অফ অকুপেশনাল থেরাপি, অ্যান্ড বিএসসি। তারপর হলো আরআইটি হলো রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনিক। দেন বিএসসি সিএসআইসি হলো সেন্ট্রাল স্টেরিলাইজেশন অ্যান্ড ইনফেকশন কন্ট্রোল। টোটাল এটা আরেকটা আছে, অনেকগুলো কোর্স। এই পরীক্ষাটা এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটা সব থেকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ পরীক্ষা, ইঞ্জিনিয়ারিংয়ের দিক থেকে, ইঞ্জিনিয়ারিং এর পর, বুঝতে পারলে। কারণ একটা পরীক্ষার মাধ্যমেই তোমরা এতগুলো কোর্সে সুযোগ পাচ্ছ এখন, মেডিকেল লাইনের যতগুলো ডিগ্রি কোর্স আছে। লাস্ট যেটা আছে হলো বিএসসি আরটি হলো রেসপিরেটরি থেরাপি, মানে যে আমাদের যে শ্বসনতন্ত্র আছে, বুঝতে পারলে, রেসপিরেশনের সঙ্গে যুক্ত। এখন এই যে কোর্সগুলো, আমি কিছু গুরুত্বপূর্ণ জিনিস বলছি। দেখো আমাদের সবারই, ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমাদের টার্গেট কী থাকে, এই মেডিকেল ফিল্ডে যাদের যাওয়ার ইচ্ছা সবারই কি প্রথমে টার্গেট থাকে ডাক্তার হওয়ার। সো যারা তোমরা নিটে প্রিপারেশন নিচ্ছ, দেখো সবাই তো নিটে এমবিবিএসে চান্স পাবে না,
লাখ লাখ ছেলে মেয়ে 20 লাখের উপরে এখন স্টুডেন্ট মানে পরীক্ষা দিচ্ছে নিটে। তো তার মধ্যে বাকিরা কোথায় যাবে? এই যে ফিল্ডগুলোতে যারা যাবে তোমরা, ডক্টরের পেশেন্ট সবারই থাকে ডক্টর হওয়ার ইচ্ছে। তো এখানে তোমরা কিছু কিছু এখানে ডিগ্রি কয়েকটা আছে যেগুলোতে তোমরা কিনা ডক্টরের মতো কাজ করতে পারবে। কিন্তু দেখো যেই ফিল্ডেই যাও কিনা তুমি যদি ওই ফিল্ডটাকে ভালোবাসো, নিজের মতো করে যদি কোনো ইন ফিউচারে তুমি যদি একটা মানে নাম কামাতে চাও না, সেজন্য তোমাকে সেই ফিল্ডটাকে ভালোভাবে, যেই কোর্সে যাচ্ছ সেটাকে ভালোভাবে মানে করতে হবে, জানতে হবে। তার উপর তোমাকে প্রচুর মানে ডেপলি অ্যান্ড হায়ার এডুকেশন করতে হবে। যেমন বিএসসি যেটা নার্সিং, সেটা তো জানা আছে, ওটা আমি বলছি না বিএসসি নার্সিংয়ের ব্যাপারে, অলরেডি বলে দিয়েছি মেয়েদের ক্ষেত্রে। এখন এই যে এখানে যদি বলি, দুটো কোর্স আছে, যেটা হলো বিপিটি, ব্যাচেলর অফ ফিজিওথেরাপি। ফিজিওথেরাপি করে কেউ কিনা ভবিষ্যতে ডক্টরের মতো একজন কাজ করতে পারে। তুমি হচ্ছে নিজস্ব পার্সোনাল ক্লিনিক খুলতে পারবে, ফিজিওথেরাপিস্ট। বড় বড় এখন সোশ্যাল মিডিয়ায় দেখবে, সোশ্যাল মিডিয়ায় সার্চ করো ইউটিউবে ফিজিওথেরাপিস্ট, অ্যান্ড প্রচুর এখন সোশ্যাল মিডিয়া তো মানে ফেমাস অনেক ফিজিওথেরাপিস্ট, যারা প্রচুর মানে এরকম মানে মাসে কত লাখ টাকা ইনকাম করে হিসাব নেই। তো ফিজিওথেরাপিস্টে তুমি পার্সোনাল বড় ধরো শহরে ক্লিনিক খুলতে পারবে। তুমি বিভিন্ন যেগুলো অর্থোপেডিক্স, যেগুলো প্রবলেম, হাড়ের যেসব সমস্যা, বুঝতে পারছো, নির্দিষ্ট এক্সারসাইজ থাকে, সেগুলোর মাধ্যমে বিভিন্ন ধরনের তুমি থেরাপি দিয়ে সেগুলোকে কিওর করবে, সলভ করবে। এবং যারা অর্থোপেডিক সার্জনরা, যারা সার্জারি করার পর বিভিন্ন বেশিরভাগ পেশেন্টকে কী হয়, ফিজিওথেরাপিস্টের কাছে রেফার করে, বুঝতে পারলে। কিন্তু তোমাকে এই যে লাইনটা ফিজিওথেরাপি নিয়ে পড়লে সেটার প্রতি প্যাশন থাকতে হবে, মানে প্যাশন মানে তোমার একটা ইন্টারেস্ট থাকতে হবে যে না আমি এই ফিল্ডে বিশাল কিছু করব। বিশাল নাম হতে পারে, তুমি বিশাল মানে এমবিবিএস ডক্টর যারা পড়ছে, ডক্টরি পড়ছে, এমবিবিএস পড়ে যদি বড় ডিগ্রি না করে, তাহলে কিন্তু এমবিবিএস পড়ে অতটা বড় জায়গায় যেতে পারবে না। কিন্তু হয়তো তুমি ফিজিওথেরাপিস্ট হয়ে যদি বিপিটি করেও যদি ভালো ওই ফিল্ডটাকে জানো, তাহলে কিন্তু বিশাল একটা শহরে তুমি তোমার বিশাল নাম করতে পারো। কিন্তু এর প্রতি ইন্টারেস্ট থাকতে হবে অবশ্যই। হ্যাঁ, অ্যান্ড বর্তমানে এটা মেডিকেল ফিল্ডের একটা নতুন ব্রাঞ্চ, খুবই গ্রো করছে, ডিমান্ড বাড়ছে বড় বড় শহরে, এবং ধীরে ধীরে ছোট ছোট সব জায়গাতে এখন দেখবে তোমাদের আশপাশে যদি কোনো শহর, মানে তোমরা যদি শহরে থাকো, ফিজিওথেরাপিস্ট আছে। অ্যান্ড ফিজিওথেরাপিস্ট এগুলো, এই যে যতগুলো এখানে ডিগ্রি কোর্স আছে দেখো, এগুলোতে কিন্তু হায়ার ফিল্ডে অনেক উঁচু লেভেলে পড়াশোনা করতে পারবে। এই ব্যাচেলার ডিগ্রি করে মাস্টার ডিগ্রি করতে পারবে। তার জন্য জ্যানপাসে একটা ইউজি পিজি পরীক্ষা হয়, সেটা দিয়ে বিএসসি নার্সিং যারা করছে ওরা এমএসসি নার্সিং করবে, তারপর পিএইচডি পর্যন্ত, মানে অনেক পোস্ট গ্রাজুয়েট, অনেক হায়ার লেভেলে ডিগ্রি করতে পারবে। এবং তুমি একাডেমিক লেভেলেও যেতে পারবে, মানে একাডেমিক মানে তুমি পড়াতে পারবে মেডিকেল কলেজগুলোতে, যারা এলে বিভিন্ন যে মানে মেডিকেল অফিসাররা নিয়োগ করে, মেডিকেল অফিসার বলতে এই লাইনের। হ্যাঁ, সো ডক্টরেট করলে তুমি তো ডাক্তার হয়ে যাবে, ডাক্তার নামের আগে ডক্টর লেখার ইচ্ছা থাকে অনেকের, ওটাই তাহলে ডক্টরেট হবে, মানে মানুষের তুমি ট্রিটমেন্ট করবে না যে এই ফিল্ডে। এখন ফিজিওথেরাপিস্ট হলে তো তুমি একজন ডক্টরই হয়ে যাবে। অনেক বড় বড় শহরে যারা বড় হায়ার লেভেলে ডিগ্রি করে কিনা, তারা ডক্টর লেখে, কোনো অতটা কোনো ব্যাপার না। আর যদি পিএইচডি করে নেয় যারা, তাদের তো ডক্টর লিখতে তো কোনো নেই, তারা মানে সরকারিভাবেই তাদের। সো অনেক এরকম ব্যাপার আছে। সো নিজেকে তোমাদের এখন জিনিসটা একটু ভাবতে হবে। তারপর আরেকটা যেটা কোর্স এখানে, সেটা হলো ডক্টরের মতো তুমি যদি পার্সোনালি কাজ করতে চাও ভবিষ্যতে, যে নিজে ক্লিনিক খুলবে, এটা সবারই ম্যাক্সিমাম স্টুডেন্টদের একটা জিজ্ঞাসা, যে অ্যাজ এ ডক্টরের মতো তুমি পেশেন্ট দেখবে পার্সোনালি। এই যে ব্যাচেলর অফ অকুপেশনাল থেরাপি, অকুপেশনাল থেরাপিতে কী করে, অকুপেশনাল থেরাপি ওই রকমই, যে থেরাপি দেওয়া হয়, থেরাপি দেওয়া হয় কাদেরকে, ধরো অকুপেশন মানে কি পেশাগত, আমরা যেরকম ডেলি লাইফে যেসব জিনিসগুলো করি, কাজগুলো, কোনো কারণে যদি কারো হলো যে একটা পার্টিকুলার টাইমে যেই জিনিসটা হওয়া দরকার, ধরো একটা ছোট বাচ্চা যেই বয়সে কথা বলা শিখবে, বা মানে লেখাপড়া এইসব জিনিসগুলো যেগুলো শেখা স্বাভাবিক, শেখা দরকার, সেগুলো শিখবে। যদি কোনো কারণে না হয়, অর্থাৎ কোনো ফিজিওলজিক্যাল প্রবলেম থাকতে পারে, অন্য প্রবলেম থাকে, সেক্ষেত্রে এই যে যারা অকুপেশনাল থেরাপিস্ট, তাদের ওখানে করা হয়, ভূমিকা থাকে। তারা বিভিন্ন ট্রিটমেন্ট আছে, সেগুলোর সাহায্যে ওকে, যেমন তারপর ওল্ড এজে যখন বৃদ্ধ হয়ে যায়, যখন আমাদের বয়স হয়ে যায় কিনা, তো স্বাভাবিক ক্ষমতাটা নষ্ট হয়ে যায়, তো স্বাভাবিক ক্ষমতাটাকে ধরে রাখার জন্য, বা ওই কাজগুলো যে ডেলি লাইফের কাজগুলোকে সহজে করা, হ্যাঁ, নর্মালি করা স্বাভাবিকভাবে, সেই যে জিনিসগুলোর জন্য থেরাপি দেওয়া হয়। সো প্রচুর জিনিস আছে, আমি জাস্ট দুই একটা জিনিস এর মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। আশা করছি জিনিসটা বুঝতে পারছো, এবং তোমরা অবশ্যই এই সম্পর্কে যেই লাইনে যাবে অবশ্যই সার্চ করবে, আরও ডিটেলস নিজেকেও ভাবতে হবে।
আমি না যে শুধু তোমরা যে আমার কথাতেই চলে যাবে এমন কোনো ব্যাপার না। আমি একটা আইডিয়া দিচ্ছি ব্রিফ, বুঝতে পারলে? এগুলো একটা বড় বড় ফিল্ড প্রত্যেকটাই। বাকি এখানে যেগুলো কোর্স আছে সেগুলো সম্পর্কে আমি আরও আলাদা আলাদা ভিডিও তৈরি করব। ওকে, এখানে একটা ভিডিওতে হবে না সব। যে তারপর যেটা আরেকটা, এখানে আরেকটা কোর্স সম্পর্কে শুধু বলছি, যেটা হলো বিএমএলটি। বিএমএলটি হলো ব্যাচেলার অফ, যেটা মেডিকেল ল্যাবরেটরি অ্যান্ড টেকনোলজি। এটাতেও তোমাদের একটা কি হবে, এখানেও যারা এই কোর্সটা যারা করে তারা হলো, ধরো খুব তাড়াতাড়ি, ধরো যদি গভর্নমেন্ট সেক্টরে যদি চাকরি না পাও, ধরো চাকরি তো হয়ে যাবে চেষ্টা করলে, কিন্তু কেউ যদি এই যে দেখবে তোমরা যে বড় বড় হসপিটালে মানে প্রাইভেটে অনেকেই যে ল্যাব খুলে দেয় কি না, বিভিন্ন যে ল্যাব ল্যাব পার্সোনালি ল্যাব খুলে ডায়াগনোস করে, হ্যাঁ, বিভিন্ন স্যাম্পল কালেকশন করে। তো পার্সোনালি কেউ ল্যাব খুলে তাদের এই ডিগ্রিটা থাকে। আর বাকি যেগুলো ডিগ্রি আছে কি না, যেমন হলো ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি। এই ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজির ক্ষেত্রে দেখো, তুমি তো ওই ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি তো পার্সোনাল খুলতে পারবে না। মানে এটা যে ক্রিটিক্যাল, যখন যেই পেশেন্টগুলো ক্রিটিক্যাল অবস্থায় থাকে, এটা হসপিটালেই তুমি করতে পারবে। এগুলোর ডিমান্ড আছে, কিন্তু আমি এগুলো আলাদা ভিডিও তৈরি করব। তারপর হলো অপারেশন থিয়েটার টেকনোলজি। তুমি কি অপারেশন থিয়েটার টেকনোলজি কি বাইরে পার্সোনাল খুলবে, অপারেশন করবে? তুমি তো ডাক্তার নও। সো এটা হলো তোমাকে একমাত্র হসপিটালে যখন তুমি চাকরি পাবে সেখানেই করার তোমার সুযোগ হবে। তাছাড়া প্রাইভেট সেক্টরে তো তুমি মানে চাকরির ক্ষেত্রে ধরো প্রাইভেট যে হসপিটাল, নার্সিংহোম, সেগুলোতে করতে পারবে। আমি তুলনামূলকভাবে জিনিসগুলো তোমাদের বোঝানোর চেষ্টা করছি, যারা বুঝতে পারছো। বাকি যে পারফিউশন টেকনোলজি, এগুলো তুমি নিজে পার্সোনাল করতে পারবে না, হসপিটালেই তোমাকে থাকতে হবে। তারপর এখানে এটা যেটা ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ, এটার ক্ষেত্রে তুমি যেগুলো পার্সোনাল যে কোনো চেম্বারের ডক্টরের সঙ্গে, বড় ডক্টরের সঙ্গে তুমি করতে পারো, জব করতে পারো। এটার ডিমান্ড থাকবে। তারপর মেডিকেল মাইক্রোবায়োলজি। এই মেডিকেল মাইক্রোবায়োলজির ক্ষেত্রেও তুমি হলো কি পার্সোনাল যে বিভিন্ন যে প্রাইভেট নার্সিংহোম বা প্রাইভেট হসপিটাল, সেগুলোতে তুমি সবগুলোর ক্ষেত্রে প্রাইভেটে বা গভর্নমেন্টে তুমি জব করতে পারবে। কিন্তু তুলনামূলকভাবে সবাই আমরা চাই যে কোনটা বেটার হবে, এই জিনিসটা যদি দেখো এই কোর্সগুলোর মধ্যে, সেই হিসাবে আমি একটা তোমাদের ধারণা দিচ্ছি। অ্যান্ড আশা করছি বুঝতে পারছো জিনিসটা আমি কি বলছি। অ্যান্ড এগুলো আমি সেপারেটলি আলাদা আলাদাভাবে ভিডিও তৈরি করব, আসবে এক এক করে, তোমরা দেখবে, তাহলে কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তো থ্যাংক ইউ গাইস, অ্যান্ড অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সব ভিডিও পাবে এখানে। টোটাল যে 14টা কোর্স আছে না, 14টায় আমি সেপারেট ভিডিও নিয়ে আসবো। আমিও রিসার্চ করছি ভালোভাবে জিনিসগুলো, যতটা আমার জানা আছে আমি আরও ভালোভাবে ডিপলি জেনে তোমাদের পুরো মানে ভালোভাবে জানার চেষ্টা করব। কারণ এই কোর্সগুলো যখনই ঢুকে যাবে কি না, ফট করে তারপর বেরোতে পারবে না, কিন্তু বুঝতে পারছো। র্যাঙ্ক করে একটা পরিশ্রম করে এই কোর্সে যে যাবে, তারপর যদি ধরো ওগুলো ইন্টারেস্ট না থাকে, সেক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম হয়ে যাবে। ওই জন্য আগে জানা খুবই জরুরি, কারণ এটা পুরো লাইফের ব্যাপার। সো আশা করছি তোমাদের বোঝাতে পারছি। সো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কোন লাইনে, কোন ডিগ্রিটাতে যাওয়ার ইচ্ছা আছে। সো থ্যাংক ইউ, অ্যান্ড সাবস্ক্রাইব।